ট্রেনে তুলনামূলক স্বস্তির ঈদ যাত্রা, বাসে বাড়তি ভাড়া, মহাসড়কে যানজটে ভোগান্তি, লঞ্চে মানুষের ভিড়। কোরবানির হাটে পশুর ঢল, বিক্রি কম, দাম বেশি। এক হাটের পশু অন্য হাটে নেওয়ার চেষ্টা করলে ব্যবস্থা, হুঁশিয়ারি আইজিপির। ঈদ সামনে রেখে আবার অস্থির মশলার বাজার, এলাচের দাম কেজিতে বেড়েছে 1000 টাকা। আদার বাজারে আগুন, অসহায় ক্রেতা। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় হাজির বিশ্বের 20 লাখেরও বেশি মুসল্লি। কাল আরাফাতের ময়দানে মূল আনুষ্ঠানিকতা। বিএনপিতে আসবে যোগ্য তরুণ নেতৃত্ব, বছর খানেকে কাউন্সিল, জানিয়েছেন মির্জা ফখরুল। ব্যর্থ হবে তারেককে ভালো মানুষ সাজানোর চেষ্টা, বলেছেন ওবায়দুল কাদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ। সকাল থেকে বাস টার্মিনাল, ট্রেন স্টেশনে ঘরমুখো যাত্রীদের ভিড়। অনলাইনে যারা টিকিট কিনেছেন তারাই প্রবেশ করতে পারছেন স্টেশনে, তবে বিক্রি হচ্ছে স্ট্যান্ডিং টিকিটও। এখন পর্যন্ত শিডিউল অনুযায়ী ছেড়েছে সবগুলো ট্রেন। রিপোর্ট করেছেন এসএম ফয়েজ। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে কেউ বাসে, কেউ ট্রেনে, কেউ বা গন্তব্যে ছুটছেন নদীপথে। তবে অনেকেই ট্রেনে ঈদ যাত্রা স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমরা টিকিট কেটেছি অনলাইনে 20 তারিখে। এখন বাড়িতে মা বাবা ভাই বোন আত্মীয়জন সবাই আছে, তো আমরা সবাই একসাথে ঈদ করবো। সমস্যা হচ্ছে না, ইজিলি ভাবে যেতে পারতেছি। ঈদ করার জন্য শ্বশুর বাড়িতে না কোনো ঝামেলা হচ্ছে না, ভালোই সুন্দরভাবে যেতে পারছি, টিকিটও পাচ্ছি। কমলাপুর রেল স্টেশনের টিকিটবিহীন যাত্রী ঠেকাতে তৈরি করা হয়েছে বাঁশের প্রবেশপথ। টিকিট চেকার ও নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপ পেরিয়েই প্রবেশ করতে হচ্ছে যাত্রীদের। যাত্রাপথে ভোগান্তি এড়াতেই রেলপথ বেছে নেয়া, বলছেন ট্রেনের যাত্রীরা। ঈদ যাত্রা এবার ভালো হচ্ছে, কারণ আমি স্টেশনে এসেই দেখছি আমার ট্রেনটা গন্তব্যস্থানে পৌঁছেছে। আমি আশা করতেছি যে জাস্ট আমি আমার ট্রেনটা ছেড়ে যাবে। ঈদ যাত্রা ভালো হচ্ছে, আমরা সুষ্ঠুভাবে প্ল্যাটফর্মে আসতে পেরেছি। অনেক দিন পর বাসায় যাচ্ছি ক্যান্টনমেন্ট থেকে, অনেক ভালো লাগতেছে, পরিবারের সাথে ঈদ করতে পারবো। তো আমি অনলাইনে টিকিট খুঁজছি, কিন্তু অনলাইনে ওইভাবে টিকিট নাই, কিন্তু এখানে আসছি, এখন দেখি টিটিরে বলে নিজ ব্যবস্থাপনায় আর কি বাসায় যাব। চট্টগ্রাম থেকে পর্যটকে আসছি, পর্যটক এক্সপ্রেস। এখানে আসার পর কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর এই বুড়িমারি এক্সপ্রেসে যাচ্ছি। এটা আজকে অনেক আরামদায়ক হচ্ছে, আমাদের আজকে কোনো বিভ্রান্তি হয় নাই। আমি যাচ্ছি হলো নানু বাড়ি, দাদু বাড়ি, আমার মা বাবার সাথে ঈদ করতে ট্রেনে যাচ্ছি। আমি দাদু বাড়িতে যাচ্ছি। যাত্রা নির্বিঘ্নে করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যখন গার্মেন্টস ছুটি হয় তখন হয়তো একটা চাপ পড়বে, তো সেই চাপ মোকাবিলা করার সামর্থ্য বা প্রস্তুতি আমাদের রয়েছে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ রেলওয়ে নিজস্ব নিরাপত্তা বাহিনী, আরএনবি, জিআরপি, পাশাপাশি ডিএমপি, পুলিশ, এভিয়েশন ব্যাটালিয়ন, র্যাব এবং এপিবিএন সমস্ত এনফোর্সমেন্ট বাহিনীগুলো সকল সদস্যরা আমরা সহযোগিতা চেয়েছি। আশা করছি আর একদিন বাকি, দুদিন, ইনশাআল্লাহ দুদিনও আমরা যথাসময়ে নিরাপদে স্বাচ্ছন্দ্যে যাত্রী সাধারণকে বাড়ি পৌঁছাতে পারবো। দুর্ঘটনা এড়াতে ট্রেন বা বাসের ছাদে না চড়তে যাত্রীদের অনুরোধ করছেন সংশ্লিষ্টরা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। ঈদযাত্রায় যানবাহনের চাপ বেড়েছে মহাসড়কগুলোতে। ঢাকা, টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি, থেমে থেমে যানজট তৈরি হচ্ছে। দীর্ঘ যানজটের ভোগান্তি না থাকলেও বাস সংকটে ভোগান্তি পোহাতে হয় অনেককেই। ঢাকা সিলেট মহাসড়কে স্বস্তি নিয়ে বাড়ি যাচ্ছে মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যে যেভাবে পারছেন স্বজনদের টানে ছুটছেন বাড়িতে। শুক্রবার ভোর থেকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে দ্বিগুণ। টাঙ্গাইলের কালিহাতী উপজেলা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 17.5 কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির দীর্ঘ সারি। কোথাও থেমে থেমে, আবার কোথাও ধীর গতিতে চলছে যানবাহন। মহাসড়কের উপর যাত্রী ওঠানামা করায় চান্দনা চৌরাস্তা এলাকায় যানবাহন চলছে ধীর গতিতে। স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 গুণ অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। যানজট প্রচুর, ঢাকাতে পর্যন্ত আসতে 5 ঘন্টা গেছে। ওই ঈদে বাড়ি যাচ্ছি, এখন এরকম দাঁড়ায় আছি, রাস্তায় যানজট, ভাড়া কন্ট্রোলের বাইরে। জনগণের যে আসলে ভাড়াটা দেখার কেউ নাই,
যে যেরকম পাচ্ছে সেরকম করে নিচ্ছে। স্বাভাবিকের চেয়ে বেশি ভাড়া যাচ্ছে, 500-600 এরকম ভাবে যাচ্ছে। যেখানে 200-250 হয় সেখানে 500 করে যাচ্ছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে রয়েছে ঈদের ঘরমুখো মানুষ ও পরিবহনের চাপ। বাড়তি ভাড়া ও যানবাহনের স্বল্পতার জন্য অনেক মানুষই ঝুঁকি নিয়ে পিকআপ ভ্যান, ট্রাক ও বাসের ছাদে করে যাচ্ছেন। এদিকে ঢাকা সিলেট মহাসড়কের 6 লেনের কাজ চলমান থাকায় যানবাহন চলছে ধীর গতিতে। তবে যানজট না থাকায় তেমন ভোগান্তি নেই। এমন কোনো ভোগান্তি নেই, একবারে ক্লিয়ার রাস্তা, কোনো যানজট নাই, সুন্দর রাস্তা। ঘরমুখো যাত্রীদের ঢল নেমেছে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুর টোল প্লাজায়। শুক্রবার সকাল থেকে পদ্মা সেতুর টোল প্লাজা থেকে শ্রীনগর পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়। সময় বাঁচাতে টোলের নির্ধারিত টাকা দিতে চালকদের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে চট্টগ্রামের ট্রেন ও বাস স্টেশনগুলোতে ছিল ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। যাত্রীদের সুবিধার জন্য যোগ করা হয়েছে বিশেষ ট্রেনও। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে ঈদে ঘরমুখো মানুষের ভিড় রয়েছে দেশের সদরঘাট নদী বন্দরে। অনেকের কাছে আরামদায়ক ভ্রমণ ও খরচ কম হয় অনেক গন্তব্যের যাত্রীদের কাছে এখনো জনপ্রিয় নৌপথ। ঢাকা নদীবন্দর কর্মকর্তা বিআইডব্লিউটির যুগ্ম পরিচালক আলমগীর কবির জানিয়েছেন, নৌপথে যাত্রা এবার আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় রেখে সতর্কভাবে তারা কাজ করছেন। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যাতায়াতকারীরা দুপুরের পর থেকেই আসতে থাকেন সদরঘাটে। এবারের ঈদে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা এই ছুটিতে লঞ্চ টার্মিনালের যাত্রী চাপ কিছুটা কম। আরামদায়ক যাত্রা এবং তুলনামূলক খরচ কম হওয়ায় অনেকেই সপরিবারে লঞ্চে যাচ্ছেন ঈদের ছুটি কাটাতে। লঞ্চে যাতায়াত সুবিধা এবং ভাড়া একটু কম আছে, ওইদিকে দিয়ে যখন উপর দিয়ে যায় যানজটের অবস্থা খুবই বেহাল অবস্থা। দাদাবাড়ি লঞ্চে ভালো, কিন্তু লঞ্চে তো কোনো জায়গা নেই, দাঁড়ে দাঁড়ে যাইতে হয়, কোনো সিট নেই। অপেক্ষা করে জোয়ারের জন্য, পরবর্তী জোয়ার না আসা পর্যন্ত লঞ্চ অপেক্ষা করে আমরা মানে বাড়িতে বা হাতিয়ার ঘাটে যাইতে পারি না, যাতায়াত করে মানে ওনাদের ইচ্ছা মতো চলাফেরা হয়। মানে জোয়ার ভাটা যে প্যাসেঞ্জারের কোনো সুবিধা আমি এই পর্যন্ত দেখতেছি না। দুপুর 1:30 বাজে লঞ্চ উঠছি, এখন বাজতেছে 6টা, এখন লঞ্চ ছাড়ে না। আর ঈদ উপলক্ষে ছাড়া আমরা 4টা বাজে আসলে 6টা বাজে লঞ্চ ছাড়া দেয়, এখন 6টা 6:30 বাজে লঞ্চ ছাড়ে না এখন পর্যন্ত। আবার ভোলা জেলার বিভিন্ন গন্তব্যের যাত্রীদের কাছে নৌপথ যেন অপরিহার্য। সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় লঞ্চে যাতায়াতই পছন্দ অনেকের। লঞ্চে আপনার যানজটটা কম, আমি যদি বাসে যাই তাহলে আমার সেখানে অনেক ভোগান্তি আছে, আর লঞ্চে আমি কেবিন নিয়েছি, সুন্দরভাবে যাইতেছি। আমাদের বলাতে মনে করেন সুবিধা লঞ্চই বেশি, এজন্য আমরা লঞ্চে আসা যাওয়া করি। ভাড়া কম হিসেবে সুন্দরভাবে যাওয়া যায়, রিল্যাক্সে যাওয়া যায়, শান্তি, নদী ভ্রমণও একসাথে হয়ে যায়, মনটাও ফ্রেশ থাকে, তো সুন্দরভাবে যাওয়া। কারণ আমরা লাহার দিয়া ওই বলা যায় তো আমাদের অনেক দুর্ভোগ হয়, অনেক সময় ট্রলারে যাওয়া লাগে বা নৌবাতে দুর্ঘটনা ঘটে, ওদিকে নদীটা খুব স্রোত। এদিকে সদরঘাটে বিআইডব্লিউটি এর ঢাকা নদীবন্দর কর্মকর্তা জানিয়েছেন, শতাধিক লঞ্চ সদরঘাট থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে দেশের বিভিন্ন গন্তব্যে। ঈদযাত্রা নিরাপদ রাখতে বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে কাজ করছে বিআইডব্লিউটিএ। এবছর আমরা শুধুমাত্র একটু আবহাওয়া নিয়ে শঙ্কিত আছি, মাঝে মধ্যে আবহাওয়া একটু খারাপ হয়, গতকালকে খারাপ ছিল, 1-1.5 ঘন্টার জন্য লঞ্চ চলাচল বন্ধ ছিল। এটা ছাড়া আর অন্যান্য সব কিছু সুব্যবস্থাই আছে। বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন, নৌ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আছেন, নৌ পুলিশ আছে, আমার বিআইডব্লিউটি এর স্টাফ অফিসার সবাই কর্মরত আছে, তৎপর আছে। ইনশাল্লাহ গত বছর কিন্তু তেমন কোনো অভিযোগ আমরা পাইনি, এবছরও ইনশাল্লাহ কোনো অভিযোগ হবে না। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে নৌপথের জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে, তবে ঈদযাত্রায় এখনো অনেকের পছন্দ নৌপথই। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ঈদের বাকি আর 3 দিন। গবাদি পশুতে ভরে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট, কিন্তু ক্রেতার উপস্থিতি এখনো কম। অনেকেই বাজার যাচাই করে ফিরে যাচ্ছেন হাট থেকে। ক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় গরুর দাম অনেক বেশি। বিক্রেতারা বলছেন, সবকিছুর দাম বেড়ে যাওয়ায় পশু পালনের খরচ বাড়ায় বেড়েছে গরুর দাম। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান।
কমলাপুর গোলাপবাগ গরুর হাটে টাঙ্গাইল থেকে এসেছে টাইগার নামের দীর্ঘদেহী গরু। উচ্চতায় 6 ফুট, প্রায় 25 মণ মাংস হবে বলে দাবি ব্যাপারীর। এটির দাম হাঁকা হচ্ছে 16 লাখ টাকা। কাস্টমার 2-1 আসছিল, দেখছে ওনারা, এখনো কোনো দাম বলা হয়নি। জি, আমরা 16 লাখ চাচ্ছি। শুক্রবার সকাল থেকেই কোরবানির হাটে ক্রেতাদের উপস্থিতি বাড়তে শুরু করে। অনেকে বাজার যাচাই করে দেখছেন, অনেকে আবার বাজেট অনুযায়ী কিনছেন কোরবানির পশু। তবে এবারের ঈদে ছোট সাইজের গরুর দিকে বেশি আগ্রহ ক্রেতাদের। কারণ হিসেবে অনেকেই বলছেন আয় রোজগারের তুলনায় গরুর দাম অনেক বেশি। এখন হচ্ছে গিয়ে লাখের উপর গরু যেতে হয়, যেগুলি মনে করেন 65 দিয়ে কিনতাম সেগুলো হচ্ছে 80-তে চলে গেছে, 70-80 সেগুলো 1 লাখের উপরে, 10-এর উপর, 20-এর উপর চলে গেছে, এরকম আর কি হয়ে গেছে। 1 লাখ 1,20,000 এইসব গরু কানা বেশি বিক্রি হয়েছে, বড় গরু কম বিক্রি হয়েছে। ওই একটা 2,20,000 কষি দিবে না, আমার 3 লাখ বলছে, তার চলে আসে। ছোট গরুর পাশাপাশি বড় সাইজের গরুতেও ভরপুর কোরবানির হাট। বিক্রেতারা বলছেন বড় গরুর দাম জিজ্ঞেস করেই চলে যাচ্ছেন ক্রেতারা, কেনায় আগ্রহ কম। ক্রেতারা বলছেন আকাশচুম্বী গরুর দাম গত বছরের চেয়ে এবার প্রায় দ্বিগুণ হাঁকা হচ্ছে দাম। একটা আমি 6 লাখ টাকা করে চাচ্ছি, 4 লাখ টাকা করে বলছে, এখন আমি দেই নাই, না একটাও বিক্রি হয় না এখন। গত 2-3 বছর যেরকম ছিল তার থেকে একটু বেশি মনে হচ্ছে। এবার চাহিদার চেয়ে কোরবানির পশুর সংখ্যা বেশি রয়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, এক হাটের কোরবানির পশু অন্য হাটে নেওয়ার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শনকালে আশুলিয়ায় সাংবাদিকদের তিনি কথা বলেন। জানান, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে র্যাব, হাইওয়ে পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ, এপিবিএন ও জেলা পুলিশ সহ সব ইউনিট কাজ করছে। আইজিপি আরো বলেন, পুলিশ সদস্যরা নিজেদের ঈদ উদযাপন বিসর্জন দিয়ে জনগণের ঈদ আনন্দ নিশ্চিত করে। সেবাই তাদের উৎসব আর আনন্দ। যে ট্রাক মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করবে না, তার না যাওয়াই ভালো, তাকে আমরা আটকে দেব। এটা আমরা নির্দেশনা দিয়েছি এবং এটার জন্য কয়েকটা টিম আমাদের কাজ করছে। রাস্তার মধ্যে তারা আটকে যাবে। যে কোনো খবর আমরা যেটা পাই, আমাদের সদস্য হলে তার বিরুদ্ধে আরও বেশি ব্যবস্থা আমরা নিয়ে যাই। তার বিরুদ্ধে তো 0 টলারেন্স, তাকে কোনো ক্রমে আমরা ছাড় দিব। যেখানে খবর পাচ্ছি আমরা ধরে রাখবো যে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমাদের নলেজে যেটা আসছে এটা নিশ্চিত থাকতে পারেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে। অন্যদিকে কোরবানির পশুর হাটে যে কোনো অপতৎপরতা রোধে র্যাব সচেষ্ট আছে বলে দাবি করেছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। সকালে রাজধানীর গাবতলীর পশুর হাট পরিদর্শন করেন তিনি। সে সময় হাটে গরু নিয়ে আসা পাইকারদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। পরে সাংবাদিকদের জানান, হাটে যাতে খামারিরা নির্বিঘ্নে বেচা বিক্রি করতে পারে এবং ক্রেতারা নিরাপত্তা পায় সেদিকে সর্বোচ্চ নজরদারি রয়েছে। এছাড়া পশুবাহী গাড়িকে হয়রানি ও চাঁদাবাজি বন্ধে হাইওয়েগুলোতে সতর্ক রয়েছে র্যাব। এক হাটের পশুবাহী গাড়ি যাতে জোর করে অন্য হাটে নিয়ে যেতে না পারে সেদিকটিও সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখার কথা জানান আরাফাত ইসলাম। আরও জানান, জাল টাকা, অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্য বন্ধেও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে আবারও অস্থিতিশীল মশলার বাজার। মাসখানেক আগে দাম অনেকটা কমলেও ঈদে বেশি প্রয়োজনীয় এমন মশলার দাম আবারও আকাশচুম্বী। তবে স্বস্তি ফিরছে মাছ, মুরগি আর চালের বাজারে। মাইনুল শোভনের রিপোর্ট। কোনো উপলক্ষ এলেই অতি প্রয়োজনীয় পণ্যের দাম রাতারাতি বাড়িয়ে দেয় পাইকারি এমনকি খুচরা ব্যবসায়ীরাও। এটি যেন দেশে চিরাচরিত হয়ে দাঁড়িয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে বেড়েছে এলাচ, লবঙ্গ, গরম মশলা, আদা সহ মাংস রান্নার অতি প্রয়োজনীয় অনুষঙ্গ। সবচেয়ে বেশি বেড়েছে এলাচের দাম। 10 দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে 1000 টাকা। আদায় বেড়েছে 60 টাকা। পেঁয়াজও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। 85 টাকার নিচে মিলছে না রান্নার অপরিহার্য এ পণ্যটি। রসুন কিনতেও গুনতে হচ্ছে বাড়তি দাম। জিরা নিলাম, এলাচ, দারচিনি সবই মোটামুটি বাড়তি, কমটাই না। ইউজার হিসেবে অবশ্যই অনুরোধ যে এটা স্ট্রংলি মেনটেন করা উচিত। বাজার কীভাবে নিয়ন্ত্রণ রাখা যায়। প্রায় মনে করেন 1200-1300 টাকা করে এক কেজি এলাচির মধ্যে বাড়তি। তারপরে তো অন্যান্য মশলা আছে, এগুলিও বাড়তি।
এখন আবার এই যে ডালের দামটা একটু কমছিল, ডালের দামটা একটু বাড়তি, মানে বিভিন্ন জিনিস একটা একটু কমে একটা একটু আবার বেড়ে যায়। তবে মাছের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতারা বলছেন ঈদ উপলক্ষে মানুষ ঘরমুখো হওয়ার কারণে চাহিদা কিছুটা কম থাকায় গেল সপ্তাহের তুলনায় মাছের দাম কমেছে কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত। বড় মাছের যে দাম ওই অনুযায়ী ঠিক আছে, আবার যে পাঙ্গাস নিলাম আমি একটা, পাঙ্গাসের দাম ঠিক আছে। জালিরা নদীতে এখন নামতেছে না, কিছু জেলে কম না এখন, সবাই ঈদের জন্য ছুটিতে চলে গেছে, মূলত মাছের সংখ্যা কম, এই কারণে মাছের দামটা মোটামুটি কম, বেশি তেমন বেশি না মাছের দাম। মুরগির দামেও নিম্নমুখী প্রবণতা। এক সপ্তাহে ব্রয়লার মুরগিতে কেজিতে কমেছে 20 টাকা পর্যন্ত, 190 থেকে 200 টাকাতেই মিলছে মুরগি। দাম কমেছে সোনালী জাতেও। ঈদের সামনে ঈদ তো, মানুষের দেশে দেশে তো আমদানি বেশি ওই জন্য কমছে, হয়তো ঈদের পর আবার বাড়তে পারে। তবে কিছু সবজির দাম 50-এর মধ্যে থাকলেও অনেক সবজি এখনো নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে। 2 থেকে 3 দিন আগে শসা ছিল 120 টাকা, 80 টাকা, এখন 120 টাকা। আর টমেটো ছিল 80 টাকা কেজি, এখন 160 টাকা কেজি। কাঁচামরিচ ছিল 200 টাকা কেজি, এখন 320 টাকা কেজি। অর্থাৎ সালাদ আইটেমে যেগুলো আছে ওইগুলোর দাম প্রত্যেকটা কেজিতে 30, 40, 60, 80, 100 টাকা পর্যন্ত বাড়ছে। মানুষের যেভাবে স্যালারি হিসাবে যা হয় ওই হিসাবে মধ্যবিত্ত তো শেষ। এদিকে স্থিতিশীল রয়েছে রাজধানীর চালের বাজার। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। শুক্রবার ইবাদত বন্দেগীতে মিনায় অবস্থান করছেন হাজিরা। শনিবার হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে সমবেত হবেন তারা। সূর্যাস্তের পর যাবেন মুজদালিফায়। সেখানে সারা রাত অবস্থান শেষে ফজরের পর আবার মিনায় ফিরে পাথর নিক্ষেপ এবং কোরবানিতে অংশ নেবেন। এবছর সৌদি আরবের মক্কায় হজে অংশ নিয়েছেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের 20 লাখ মুসলমান। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। তাবুর শহর মিনায় উপস্থিত লাখো মুসলমান। পুরুষের পরনে সেলাই ছাড়া ইহরাম এবং নারীদের ঢিলে ঢালা পোশাক। ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এখানে সমবেত হয়েছেন তারা। এখানেই জুমার নামাজ আদায় করেছেন হাজিরা। রাত্রি যাপন শেষে ফজরের পর আরাফাতের উদ্দেশ্যে রওনা হবেন তারা। শনিবার আরাফাতের ময়দানে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। এখানেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায়ী ভাষণ দিয়েছিলেন। আরাফাতের ময়দানে সারাদিন কাটানোর পর সূর্যাস্তের পর মুজদালিফায় যাবেন হাজিরা। সেখানে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন। মিনায় শয়তানকে পাথর মারার জন্য নুড়ি পাথর সংগ্রহ করবেন। হজের তৃতীয় দিনে সূর্যোদয়ের আগে হজযাত্রীরা মুজদালিফা থেকে মিনার দিকে রওনা দেবেন। মিনায় পৌঁছে তারা প্রতীকী শয়তানকে লক্ষ্য করে ছোট ছোট 7টি নুড়ি পাথর নিক্ষেপ করবেন। পাথর নিক্ষেপ শেষে হাজিরা কোরবানি করবেন। এরপরই মাথা মুড়িয়ে ইহরাম খুলবেন। তারপর তারা তাওয়াফ করতে মক্কায় যাবেন। মক্কা থেকে আবার মিনায় ফিরবেন। মিনায় আরও 2 দিন অবস্থান করে প্রতীকী শয়তানকে লক্ষ্য করে পাথর ছুড়বেন হাজিরা। আনুষ্ঠানিকতা শেষে হাজিরা মক্কায় ফিরে যাবেন এবং শেষবারের মতো কাবা তাওয়াফ করবেন। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর সহ 4টি মহানগর ও যুবদলের কমিটি ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা ত্যাগী যোগ্য তরুণ নেতৃত্ব দিয়ে ঢেলে সাজানো হবে ঢাকা মহানগর সহ ভেঙে দেওয়া কমিটিগুলো। তবে বছর খানেকের মধ্যে কেন্দ্রীয় কাউন্সিল হবে বলেও জানান মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বৃহস্পতিবার গভীর রাতে ভেঙে দেওয়া হয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম এবং বরিশাল মহানগর বিএনপির কমিটি। একই সাথে ছাত্রদলের ঢাকা মহানগরের 4 কমিটি এবং জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও ভেঙে দেওয়া হয়েছে। বিগত সময়ে আন্দোলন সংগ্রামে মহানগর এবং অঙ্গ সংগঠনগুলো কতটা ভূমিকা রাখতে পেরেছে তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে ছিল নানা আলোচনা আর সমালোচনা। দলকে গতিশীল করতে অবশেষে কমিটি ভেঙে নতুন করে কমিটি করার এই সিদ্ধান্ত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দল ঢেলে সাজানো একটি চলমান প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে। প্রত্যেকটাই আমাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আর সবসময় একটা জিনিস মনে রাখতে হবে আপনাদেরকে, ফর এনি অর্গানাইজেশন নিউ ব্লাড ইজ ভেরি এসেন্সিয়াল। আপনার ভীষণ জরুরি আর কি। আপনার তো এখানে যখনই আপনার হয় সম্মেলন হয়, সম্মেলনের মধ্যে দিয়ে আপনার নতুন নেতৃত্ব উঠে আসে, অথবা আপনার একটা কনভেনিং কমিটি হয়, তারা নতুন করে সম্মেলন করার প্রস্তুতি গ্রহণ করে,
তো সেটাই যে আপনার নর্মাল নিয়ম, তো সেটাই। এটা তো আপনার নিঃসন্দেহে আপনার যারা আন্দোলন করেনি তারা তো নেতৃত্ব থাকার প্রশ্ন করেনি, তবে এর সংখ্যা খুব কম, আন্দোলনের সম্পৃক্ত হয় না, এই সংখ্যা খুব কম। এটা আপনার এত বড় পার্টি একটা, এই পার্টিতে তো আপনার নেতৃত্ব দেওয়ার শক্তি অনেকেরই আছে। তবে নিঃসন্দেহে এখন হয়তো আপনার তুলনামূলকভাবে তরুণরা সামনে আসবে, এটাই স্বাভাবিক। বেশ কয়েকজন সদস্য মৃত্যুবরণ করায় দীর্ঘদিন ধরেই দলের স্থায়ী কমিটির অনেকগুলো পদ শূন্য। এসব শূন্য পদ পূরণ করা হবে কিনা এমন প্রশ্নে বিএনপির মহাসচিব বলেন, এটা দলের হাইকমান্ডের সিদ্ধান্তের ব্যাপার, তবে দলের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানের চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানান তিনি। আমাদের বিএনপিতে আমাদের একটা স্থায়ী কমিটি আছে, আমাদের একজন চেয়ারপারসন ইজ আওয়ার হাইকমান্ড, মানে আমরা কিন্তু দল সম্পূর্ণভাবে সব সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সাংগঠনিকভাবে তাকে দিয়েছেন। এটা উনি সিদ্ধান্ত নেবেন, বা আমাদের যখন সম্মেলন হবে তখন তো করতেই হবে, কাউন্সিল যখন হবে তখন তো নতুন আসবেই। আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি করা যায়, আমরা কাজ শুরু করছি, চিন্তা ভাবনা করছি। আমরা এটা বড় মুশকিল, কারণ আমি বললাম এখন আর সেটা তো আমরা মনে করি যে বছর খানিক তো লাগবে রেডিওতে সবখান থেকে তো উঠে আসতে হবে আপনাকে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। ঈদযাত্রা সড়কে চাপ থাকলেও যানজট নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ঈদ পরবর্তী যাত্রায় দুর্ঘটনা এড়াতে সরকার এবার সতর্ক রয়েছে। ধানমন্ডিতে ব্রিফিংয়ে ওবায়দুল কাদেরের অভিযোগ, তারেক রহমানকে ভালো মানুষ সাজানোর চেষ্টা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির টপ টু বটম দুর্নীতিগ্রস্ত বলেও মন্তব্য করেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক পথে এবার ঈদ যাত্রায় ভোগান্তি হবে না বলে তিনি আশ্বস্ত করেন। কোরবানির পশুবাহী ট্রাক যাতে যেখানে সেখানে না দাঁড়াতে পারে সেজন্য সংশ্লিষ্টদের দায়িত্ব স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। চাপ আছে, কিন্তু যানজট যাকে বলে সেটা এখনো নেই। দুর্ঘটনার মতো এবং প্রাণহানির মতো বিষয়টা গত ঈদের পরে যেটা সবার জন্য দুর্ভাবনার কারণ ছিল, সেটা পুনরাবৃত্তি হবে না, এটাই আশা করছি। ওবায়দুল কাদের দাবি করেন, সরকারের সৎ সাহস থাকায় এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় জেলার সেক্রেটারি রিমান্ডে। বিএনপির আমলে তাদের কোনো নেতার বিচারে সাহসও দেখাতে পারেনি। তাদের নেতারা জনে জনে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, তার বিচার কি হয়েছে? বিএনপি কি তাদের কোনো নেতার বিচার করার সৎসাহস দেখাতে পেরেছে, যেটা শেখ হাসিনা পেরেছে? আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিবাজদের মুখে দুর্নীতির কথা শুনতে হচ্ছে, তারেক রহমানকে তার শাস্তি ভোগ করতে হবে বলেও জানান তিনি। বিএনপি টপ টু বটম একটা দুর্নীতিবাজ দল। এই দলের নেতা টপ টু বটম দুর্নীতির বরপুত্র। ফখরুল সাহেব বোধহয় নিজেও অনুধাবন করতে পারছেন যে তাকে কিভাবে তারেকের ধমকের মুখে চলতে হয়। এখন বলে তাকে শাস্তি দেওয়া যাবে না। শাস্তি তো তিনি পেয়েছেন, নতুন করে দেবার কি আছে? শাস্তিটা এখন ভোগ করা হচ্ছে বিষয়। তাকে এখানে এনে শাস্তি ভোগ করাতে হবে। তাকে ভালো মানুষ সাজানোর চেষ্টা করার তো কোনো কারণ নেই। বর্ণচোরারা গণতন্ত্রের নামে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রধানমন্ত্রী বিশেষায়িত এই হাসপাতালে যান। সেখানে প্রধানমন্ত্রী কাউন্টারে গিয়ে নির্ধারিত ফি জমা দিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেন। পরে হাসপাতালের পরিচালনা বোর্ডের সদস্য, চিকিৎসক এবং নার্সদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন, যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান সহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 2013 সালের 18 নভেম্বর মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান কেপিজে এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে এই হাসপাতালটি যাত্রা শুরু করে।
৭৩তম দেশ হিসেবে আন্তর্জাতিক শ্রম সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠিত গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিসে যোগ দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার জেনেভায় কোয়ালিশনের প্রথম ফোরামে বাংলাদেশ স্থায়ী মিশনের পক্ষ থেকে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বহুপাক্ষিক সহযোগিতা ও অংশীদারিত্ব জোরদারকরণের মাধ্যমে বিশ্বব্যাপী সামাজিক ন্যায় বিচার ও ন্যায্যতার ঘাটতি পূরণ করে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা 2030 অর্জনে অবদান রাখার লক্ষ্য নিয়ে গত বছরের নভেম্বরে কোয়ালিশন প্রতিষ্ঠিত হয়। 2023 সালের জুনে আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট হোমবোর আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ জেনেভায় ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট সোশ্যাল জাস্টিস ফর অল শীর্ষ সম্মেলনে যোগ দেন। সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 দফা সুপারিশ করেন। গ্লোবাল কোয়ালিশনে এর মধ্যে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য, স্পেন, কানাডা, জার্মানি, সুইজারল্যান্ড, মেক্সিকো সহ 72টি দেশ যোগ দিয়েছে। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ নাইমুল ইসলাম খান। বিকেলে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। জাতির পিতার স্মরণে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। বঙ্গবন্ধু ও 75-এর 15 আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অব্যাহত উন্নয়ন ও অগ্রগতির জন্য দোয়া করেন। এই সময় নবনিযুক্ত প্রধানমন্ত্রীর প্রেস সচিবের পরিবার ও প্রেস উইংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়ার পর 8 জুন ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেছেন, জবরদস্তি করে বিনা ভোটে ক্ষমতায় থাকতে গিয়ে দেশকে আফ্রিকার মতো অকার্যকর করে তুলেছে সরকার। সংগঠনের 20তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এমন অভিযোগ করেন সাইফুল হক। তিনি বলেন, আজিজ বেনজিরদের মতো দুর্বৃত্ত এই সরকার সৃষ্টি করেছে। সরকারের মধ্যে হাজার হাজার আজিজ বেনজির আনার রয়েছে, তাই এদের দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেন সাইফুল হক। এই সরকার যতদিন থাকবে ততদিন মানুষের দুঃখ দুর্দশা বাড়বে জানিয়ে সরকারের পদত্যাগ দাবি করেন তিনি। সকল বিরোধী দলকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে বিদায় দেওয়ার আহ্বান জানান। দেশে একটা অবাধে বিশ্বাসযোগ্য নিরপেক্ষ নির্বাচনের একটা রাজনৈতিক ঝুঁকি গ্রহণ করা দরকার। 14-18 সালের মতন আরেকবার গায়ের জোরে অনিশ্চিতকালের জন্য ক্ষমতায় থাকবেন বাংলাদেশের মানুষ কোনোভাবে এটাকে বরদাস্ত করবে না। কিভাবে পদত্যাগ করবেন রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ট্রেনে তুলনামূলক স্বস্তির ঈদ যাত্রা, বাসে বাড়তি ভাড়া, মহাসড়কে যানজটে ভোগান্তি, লঞ্চে মানুষের ভিড়। কোরবানির হাটে পশুর ঢল, বিক্রি কম, দাম বেশি। এক হাটের পশু অন্য হাটে নেওয়ার চেষ্টা করলে ব্যবস্থা, হুঁশিয়ারি আইজিপির। ঈদ সামনে রেখে আবার অস্থির মশলার বাজার, এলাচের দাম কেজিতে বেড়েছে 1000 টাকা, আদার বাজারে আগুন, অসহায় ক্রেতা। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় হাজির বিশ্বের 20 লাখেরও বেশি মুসল্লি। কাল আরাফাতের ময়দানে মূল আনুষ্ঠানিকতা। বিএনপিতে আসবে যোগ্য তরুণ নেতৃত্ব, বছর খানেক এই কাউন্সিল, জানিয়েছেন মির্জা ফখরুল। ব্যর্থ হবে তারেককে ভালো মানুষ সাজানোর চেষ্টা, বলেছেন ওবায়দুল কাদের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।